আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য গণিতের একটি পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে হাজির হয়েছি। যারা 2025 এসএসসি ব্যাচ আছো তাদের জন্য আশা রাখি তোমরা যদি এই কয়টা চ্যাপ্টার এবং এই বোর্ডগুলো কমপ্লিট করতে পারো, ইনশাল্লাহ তোমাদের 100% কমন পড়বে। তো এই অঙ্কগুলো দেওয়ার কারণ হচ্ছে এখানে খুবই কম দেয়া, কিন্তু এখান থেকে যে টাইপসগুলো, কত টাইপের অঙ্ক আছে, সেই টাইপগুলো আমরা দেখছি যে এই টাইপগুলো আরও অন্যান্য বোর্ডগুলোতেও রয়েছে। তো ওই বোর্ডগুলো আমরা দিইনি, ঠিক আছে। শুধুমাত্র যে অঙ্কটাতে যে অঙ্কটাতে একটা নতুন টাইপের অঙ্ক আছে, আমরা শুধুমাত্র ওই টাইপটি তোমাদেরকে দিয়েছি। দেখো, যদি তোমরা অধ্যায় 2 ঢাকা বোর্ড 24, কুমিল্লা 23, রাজশাহী 23, যশোর 23, তারপর হচ্ছে ঢাকা 23, ময়মনসিংহ 23, দিনাজপুর 23, এই সৃজনশীল অঙ্কগুলো করতে পারো। এখানে তোমরা অধ্যায় 2 সকল টাইপের অঙ্কগুলো পেয়ে যাবা, ঠিক আছে। এবং অধ্যায় 3 থেকে যদি তোমরা যাও বীজগণিত রাশিমালায়, এখানে যে বোর্ডগুলো দেওয়া আছে এবং সালগুলো দেওয়া আছে, এই বোর্ড কোশ্চেনগুলো যদি কমপ্লিট করো তোমরা, তাহলে অধ্যায় 3 থেকে ফাইনাল পরীক্ষাতে যে সিস্টেমের যে মেথডের অঙ্কগুলো আসে সেগুলো তোমরা এইগুলোর ভিতরে পেয়ে যাবা। হ্যাঁ, তো বোর্ড কোশ্চেন যদি করতে চাও তাহলে অনেক বোর্ড কোশ্চেন আছে। মিনিমাম তোমাকে 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত করতে হবে। তো এই 2015 থেকে 23 সাল পর্যন্ত একটির সাথে আরেকটির অনেক মিল রয়েছে, ঠিক আছে। হয়তো 2024 সালের ঢাকা বোর্ড 2024 সালের কর সাথে দিনাজপুর বোর্ড 2020 সালের ক, হয়তো ময়মনসিংহ বোর্ড 2021 সালের সাথে ঢাকা বোর্ড 2017 সালের খ মিল আছে, এরকম। তো এই বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে এসে বিশ্লেষণ করে দেখলাম যে এই টাইপের অঙ্কগুলো এইগুলোর ভিতরেই রয়েছে। এজন্য আমরা সবগুলো বোর্ড তোমাদেরকে দিইনি, ঠিক আছে। তো এই বোর্ডগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করবে, তাহলে তোমরা সকল টাইপের অঙ্কগুলোই পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। কিন্তু ভালোভাবে কমপ্লিট করতে হবে। যদি একবার করে করে রেখে দাও যে আমি এটা পারবো, পরীক্ষার হলে এমনিতেই প্রত্যেকের কী থাকে, একটু ভয় ভয় কাজ করে, একটু কেমন কেমন যেন লাগে, ঠিক আছে। তো এই জন্য কী করতে হবে, আমরা বেশি করে পড়তে হবে। কারণ আমরা একটা পারা জিনিস যেটা আমরা পারি সেটাও কিন্তু পরীক্ষার হলে গিয়ে অনেক সময় ভুলে যাই। কারণ হচ্ছে এই যে আমাদের ভিতরে একটা ভয় কাজ করে, ঠিক আছে। যদি তোমরা একটা বিষয় ভালোভাবে পড়ো, ঠিক আছে, কম পড়ো কিন্তু ভালোভাবে পড়ো, যেন ওই টাইপের আরও অন্যান্য অঙ্কগুলো তোমাকে দিলেও তুমি পারো, ঠিক আছে। ধরো এবিসিডি দ্বারা দেয়া আছে, এখন এমন স্টুডেন্ট আছে যাদেরকে যদি পিকিউআর দিয়ে অঙ্কটা দেওয়া হয় তারা পারবে না। তো এই জন্য ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। ভালোভাবে সমাধান বারবার করতে হবে। তারপর দেখো তো অধ্যায় 4-এ কী দেওয়া আছে। অধ্যায় 4-এ যে বোর্ডগুলো দেওয়া আছে এগুলো তোমরা করবা, তাহলে ইনশাল্লাহ এখানে সকল টাইপের অঙ্ক রয়েছে, তোমরা তাহলে পারবে ইনশাল্লাহ। এবং অধ্যায় 5 আমি সাজেশনে রাখি নাই, প্রয়োজন মনে করি নাই, তোমরা চাইলে করে নিতে পারো। তারপর দেখো অধ্যায় 6-এর এই বোর্ডগুলো তোমরা করে নিবা। তারপরে অধ্যায় 7-এর এগুলো তোমরা করে নিবা। তারপর হচ্ছে অধ্যায় 8-এর গুলো তোমরা করে নিবা। দেখো 6, 7, 8 এই তিনটা যদি করো তোমাদের অবশ্যই ইনশাল্লাহ 2টা অঙ্ক কমন পড়বে, ঠিক আছে। আর যদি তোমরা 15 নং চ্যাপ্টারটা করো ইয়ের জন্য, জ্যামিতির জন্য, তাহলে তোমরা এই তিনটা থেকে যে কোনো একটা বাদ দিতে পারো। সব থেকে ভালো হবে যদি তোমরা 7, 8 এবং 15 করো, ঠিক আছে। কিন্তু আমি 15টা রাখি নাই, ওটা অনেক স্টুডেন্টের জন্য একটু হার্ড হয়ে যায়। 6 নম্বর চ্যাপ্টারটার সাথে 15-র কিছুটা মিল রয়েছে। তো 7 নং চ্যাপ্টারটা খুবই ইজি, শুধু সম্পাদ্য রিলেটেড যে প্রশ্ন সেগুলোই থাকে। 8 হচ্ছে শুধু বৃত্ত সম্পর্কিত, তোমরা ইনশাল্লাহ পারবে। হ্যাঁ, তো 7, 8, 6 এই তিনটা করলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা 2টা প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। তারপর দেখো আমরা দেখছি পরের চ্যাপ্টারগুলো। দেখো, তারপর আমরা রেখেছি অধ্যায় 9 ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে এই ম্যাথগুলো যদি তুমি সমাধান করো, এই বোর্ডগুলো, তাহলে ইনশাল্লাহ তুমি সকল টাইপের অঙ্কগুলো পেয়ে যাবা। হ্যাঁ, তারপর 10 নম্বরে আমরা এগুলো রেখেছি, 11তে এগুলো রেখেছি, এবং অধ্যায় 13তে এগুলো রেখেছি। এই 13তে কয়েকটা দেখে দেখো মনে হচ্ছে খুবই কম, কিন্তু এখানেই সকল টাইপের অঙ্কগুলো রয়েছে। তোমরা যদি এইগুলো ভালোভাবে সমাধান করতে পারো, ইনশাল্লাহ অধ্যায় 13 থেকে তোমাদেরকে যেভাবে দেওয়া হোক তোমরা ইনশাল্লাহ করতে পারবে। হ্যাঁ, কারণ এখানে কিন্তু তেমন বেশি কিছু নেই, শুধুমাত্র একটু কয়েকটি সূত্র রয়েছে, তোমরা এগুলো জানবা। এনতম পথ, এনতম পদের সমষ্টি, হ্যাঁ, গুণোত্তর দ্বারা, সমান্তর দ্বারা, এই দুইটারই। আর ত্রিকোণমিতি হচ্ছে তো 9.1 এবং 9.2, এটা একটু ভালো করে করবা। অর্থাৎ 10 তো খুবই ইজি। হ্যাঁ, অর্থাৎ 10-এর সাথে কিন্তু 9.2-এর কিছু অঙ্ক মিল রয়েছে, তো তোমরা দেখে নিবা। অধ্যায় 11 খুবই ইজি এবং এখান থেকে আসেও। আর অধ্যায় 16 থেকে তো ইনশাল্লাহ আসবেই, ঠিক আছে। তো অধ্যায় 16টা খুবই ভালোভাবে তোমরা করবা। হ্যাঁ, এখানে দেখো একটু বেশি রাখা হয়েছে, 23, 24, 23, 24, এগুলোর ভিতর থেকেই তোমাদের প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়বে। কারণ হচ্ছে এখানে সকল টাইপের অধ্যায় 16-র যে টাইপগুলো রয়েছে, অধ্যায় 16.1 থেকে মনে হয় 4 পর্যন্ত আছে,
এই সবগুলো মিলিয়ে এখানে যেগুলো ইম্পর্টেন্ট এবং টাইপগুলো রয়েছে, বিভিন্ন টাইপস, সেই টাইপসের অঙ্কগুলো এখানে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, এগুলো করলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তারপরে এখানে দেখো 2016 সালে এখানে দুইটা বোর্ড আছে, দেখে নিও। আর হচ্ছে অধ্যায় 17, অধ্যায় 17 এই কয়েকটা পড়লেই তুমি সকল টাইপের অঙ্ক এখানেই পেয়ে যাবা। কিন্তু শুধুমাত্র টাইপের অঙ্কগুলো করলেই হবে না। ওই যে বললাম, একজনকে যদি এক্স ওয়াই জেড দ্বারা প্রশ্ন করা হয় সে পারবে, আর একজনকে যদি পি কিউ আর দ্বারা অথবা এম এন ও দ্বারা প্রশ্ন করা হয় তাহলে সে এটা পারবে না। তো এই হলো সমস্যা। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, একই ধরনের অঙ্ক, একই টাইপের অঙ্ক বিভিন্ন বোর্ডে আছে, সেগুলো প্র্যাকটিস করবা। কিন্তু এখানে শুধু আমরা ওই একই টাইপের যে অঙ্কগুলো রয়েছে একটা করে যেন তুমি পাও মিনিমাম, সেই মতোই আমরা এই সাজেশনটা তৈরি করেছি তোমাদের সহজ সমাধানের জন্য, এবং তাড়াতাড়ি তোমরা এই অল্প সময়ে যেন একটা ভালো রেজাল্ট করতে পারো, সেই জন্য আমরা শর্ট করে এই সাজেশনটা দিলাম। তো তোমরা এই বোর্ডগুলো অবশ্যই সমাধান করবে। এবং এমসিকিউ এর জন্য মূলত সবগুলোই পড়া উচিত। এমসিকিউ এর জন্য তোমরা সব চ্যাপ্টারের এমসিকিউগুলো মোটামুটিভাবে পড়ে নিবা, বিশেষ করে যেগুলো বিগত সালের আছে এবং 2025 সালে এই বিগত যে বিজয় সালগুলো রয়েছে বিশেষ করে সেগুলো একটু বেশি বেশি পড়বা। হ্যাঁ, আর অন্যান্য সালগুলো তো অবশ্যই পড়বা, কারণ সকল স্টুডেন্ট আটকে যায় এমসিকিউতে। কারণ হচ্ছে লিখিত পরীক্ষায় অধ্যায় 17 থেকে একটা প্রশ্ন থাকে কমন, এটা সবাই পারে, এবং এটা 10 মার্ক, ধরতে গেলে এটা হাতে নিয়ে সবাই ঢোকে পরীক্ষার হলে। তাহলে এখান থেকে তুমি 10 মার্ক পেয়ে যাচ্ছ, আর 10 মার্ক হলেই কিন্তু তুমি পাস করতে পারতেছ। ভালো রেজাল্টের কথা বলতেছি না, যারা ভালো রেজাল্ট করবে তাদের তো হিসাব অন্যটা, তারা তো সবই করবে। ঠিক আছে, তো অবশ্যই যদি এখান থেকে একটা প্রশ্ন দেওয়া হয় 10 মার্ক, আরও বাকি প্রশ্নের উত্তর দিতে হবে 6টা, তো 6টা যদি কোন অঙ্গ উত্তর করা হয় তারপরেও কিন্তু 2 করে 12 মার্ক আইসা যায়, তাহলে সে কিন্তু ফেল করবে না। কিন্তু এমসিকিউ কিন্তু 10টা থেকে একটা কম, যদি 9টা পায় তাহলে কিন্তু সে ফেল করে যাবে। তো 25 কমপক্ষে যেন তোমরা 25টি এমসিকিউ তোমাদের রাইট হয়, সেই জন্য একটু ভালোভাবে পড়তে হবে। আর এমসিকিউ কমন না পড়লে কিন্তু ফেল করার সম্ভাবনাটা বেশি থাকে, এই জন্য এমসিকিউ একটু বেশি বেশি পড়তে হবে। হ্যাঁ, তো তোমরা অবশ্যই সাজেশনটি ফলো করবে, ইনশাল্লাহ আশা রাখি ভালো কিছু হবে। হ্যাঁ, তো সবাই ভালো থেকো, পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। শুধু সামনে যে ঈদের জন্য যে শুধুমাত্র আনন্দ ফুর্তিতে কাটাবা, মনে করো যে ঈদটা তোমাদের জন্য লাইফ থেকে চলে গেছে, সামনে কোরবানি ঈদ আছে তোমাদের, যে পরীক্ষার পরেই কোরবানি ঈদ, কয়েকদিন পরেই, হ্যাঁ 1 মাস পরেই মেবি। তো ওই ঈদে কিন্তু তোমাদের জন্য অনেক মানে ভালো লাগবে, কারণ হচ্ছে পরীক্ষা শেষ হলে কিন্তু মাথার বোঝাটা তোমাদের কমে গেল। দেখবে একটা পরীক্ষা দিছো, তোমার অনেকটা হালকা লাগতেছে, হ্যাঁ শরীরটা ভালো লাগতেছে, মনটা। যখন তোমার ম্যাথ এক্সাম, ইংলিশ এক্সাম এবং অ্যাকাউন্টিং আছে, সায়েন্স যারা আছো তাদের হচ্ছে কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, এগুলো যখন শেষ হয়ে যাবে তখন একবার শরীরটা একেবারে পাতলা পাতলা লাগতেছে, একদম অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, তো ওই মুহূর্তটাতেই কিন্তু তোমাদের কোরবানি ঈদটা হবে। তো ওই ঈদে তোমরা অনেক বেশি আনন্দ ফুর্তি করতে পারবা। ঠিক আছে, তো মনে করো যে ঈদটা আমাদের জন্য নাই এই বছর, তো তোমরা ঈদের জন্য সর্বোচ্চ গেলে ঈদের দিন এবং তার আগের দিন এবং পরের দিন 3 দিন, এই 3টা দিন না পড়লেও চলবে, কিন্তু অন্য দিনগুলোতে তোমরা ঘুরতেও যেও না, শুধু পড়বা। হ্যাঁ, নয়তো কিন্তু ভালো রেজাল্ট আশা করা যাবে না। তো সবাই ভালো থেকো, আর বেশি বেশি করে পড়াশোনা করো। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।